এখন 1000 টাকা হয়ে গেছে। 1 কিলো 1000 টাকা। এখানে কত টাকার ঈদ আজকে কত টাকা এনেছিস? এখানে 2000 হবে, ওরকম 600 কিলো 650 টাকা লেগেছে। 1 কিলো মানে কত হবে ধরো? বুঝেছি, তুই যে আর দেখেছিস কেন, কি দেখেছিস? সব দোকান বন্ধ ছিল, আমি দেখেছি। না, এই দোকানটা দিয়ে দাদু আনে, কারণ এই দোকানটা দিয়ে ওই ভালো দোকান হয়। দিয়ে আনে না, এই দোকান দিয়ে আনেননি। রসুন ছাড়া মাটন রান্নাটা আমি অনেকবারই শেয়ার করেছি, তবু আরেকবার শেয়ার করছি। আমি প্রথমে মাংসটাকে বাছার আগে আমি লেবু দিয়ে রাখি। এটা আমি শাশুড়িকে করতে দেখেছি, তাই জন্য আমিও করে রাখি। তো মাটন আনলে বাবা, মানে আমার শ্বশুরমশাই সবসময়ই চাই যেন আমি রান্না করি। ওনার নাকি আমার হাতের রান্নাটা খেতে খুব ভালো লাগে, যদিও আমার শাশুড়ি ভীষণই ভালো রান্না করে। তো মাকে যখন বলে বৌমা ভালো করে, আর বৌমা আমার জন্য বুঝে নরম করে, মা একটু খেপেই যায়, বলবে সত্যি রেগে যাওয়ারই কথা। এতদিন যে যত্ন করে রান্না করে খাইছে, তাকে যদি অন্যের কথা বলে সে তো রাগ হবেই। তো দেখাবো আমি কিভাবে করি। আমাদের তো অসাধারণ লাগে, তোমরাও ট্রাই করতে পারো। আমাদের বাড়িতে কোনোদিনই পেঁয়াজ রসুন দিয়ে হয় না মাটনটা। আমি যবে থেকে এরকম শিখেছি, মানে যবে থেকে দেখে শিখে নিয়েছি, তবে থেকে আমি এরমভাবেই করি। মাংসটা ধোয়ার পর আমি টক দই মেখে কিছুক্ষণ রেখে আলুগুলো কাটতে থাকলাম, তাতে অনেকটা সময় ওখানে মিশতে লাগবে। তো আলুটা কেটে আমি পুরো হালকা আঁচে ভেজে নিই। আলুটায় কোনো দাগ লাগে না, কিন্তু ভেতরটা নরম হয়ে যায়, সাদা সাদা থাকে দেখতে, নরম হয়ে যায়। এটা আমার ভালো লাগে, এরকম দেখতে হলেই আমার ভালো লাগে। গায়ে পোড়া পোড়া দাগ হলে আমার ভালো লাগে না। যেহেতু মাংসটা 2 কেজি 650 গ্রাম ছিল, তাই জন্য মশলাটাও কিন্তু সেরকম অনুপাতে নিতে হবে। কারণ এই নিরামিষ মাটনের যেই রান্নাটা হয়, মানে পেঁয়াজ রসুন ছাড়া, ওতে জায়ফল, জয়িত্রী আর হিং মাস্ট, আর এটা কিন্তু কোয়ান্টিটির উপর নির্ভর করছে যে কেমন টেস্ট হবে। একটু বেশি হয়ে গেলে এই 3টে মশলা পুরো তিতকুটে হয়ে যায়। তো খুব সাবধানে, আমি যেরকম এটা 2 কেজি 600 বলে আমি না ঠিক 1.5টা মতো জায়ফল দিয়েছিলাম, আর জয়িত্রীগুলোতে একটা ফুলের মতো, ওরকম ফুল আমি 2.5 মতো দিয়েছিলাম। 2টো গোটা দিয়েছিলাম আর একটু ছিঁড়ে কেটে দিয়েছিলাম। আর 2টো দারচিনি, 2টো এলাচ ওই বাটার মধ্যেই দিয়ে দিয়েছিলাম। তার মধ্যে টমেটো থাকবে, আদা থাকবে, 4 মগজ থাকবে, আর 4-5টা কাজু বাদাম। আর এইগুলো 4 মগজ আর কাজু বাদামের পরিমাণও বেশি হয়ে গেলে প্রচণ্ড থিক হয়ে যায়। তো পুরোটা করতে করতে মানুষের অভ্যেস হয়ে যাবে, যে বুঝে যাবে তখন কতটা লাগে। আর তার সঙ্গে আমি রায়তাটাও করে নিচ্ছিলাম। রায়তাটা তো ভীষণ ফেভারিট আমাদের বাড়ির সবার। আমাদের বাড়ির 3টে কমন খাবার সবার খুব ফেভারিট। আর আমরা যে কোনো স্পেশাল ডেতে বা যখন আমাদের খুব ইচ্ছে হয় একসঙ্গে খুব মজা করব, তখন মাটন, রায়তা আর চিংড়ি, সর্ষে চিংড়ি রান্না করি। এইটাই আমাদের কাছে এনাফ। দেখে আমাদের ওমের দেখো মনে লাড্ডু ফুটেছে, তাই না? অনেকগুলো লাড্ডু ফুটেছে বলছে, খুব ভালোবাসে এই রায়তা মাটন খুব ভালোবাসে। বিরিয়ানি দেখো না কি খুশি ও, আশা করতে পারিনি যে এটা আমি বানাবো, দেখেই কি খুশি। আমি আগে বলেছি। তুমি বলেছিলে। ফ্রিজে রেখে দিলাম, ঠান্ডা হলে না বেশ ভালো লাগে। মাংস দিয়ে খাওয়ার পরে মুখে যখন টকটা পড়ে বেশ দারুণ লাগে। আমাদের রায়তাটা একটু অন্যরকম হয়, আমি বিয়েবাড়িতে যেরকম খাই খুবই বাজে লাগে। আর ঠিক এই দৃশ্যটা দেখার জন্যই আমার শ্বশুর কিন্তু প্রচুর পরিমাণে মাংস কেনে। আমরা 6জন লোক, বাবা কিনবে 2.5 কেজি 3 কেজি, এর কমে কেনে না, কোনো দিনই কেনেনি, আমি দেখিনি। কারণ ওনার ইচ্ছে যে ওনার নাতিটা হওয়া থেকে স্টার্ট করে সারাদিন ঘুরে ঘুরে খাবে, এটা ওনার শখ। কারণ উনিও যখন ছেলে মেয়ে ছোটো ছিল তখনও ওরকম ছেলে মেয়ের জন্য প্রচুর পরিমাণে আনতো, যেটা যে ভালোবাসতো। আমার ছেলেরাও যেটা ভালোবাসে দেখেছি আমি, আনলিমিটেড আনে, প্রচুর পরিমাণে আনে, যাতে তারা না রিগ্রেট করে যে আমাকে কেউ এটা খাওয়াতে পারেনি মনের মতো করে। তো এই হচ্ছে কষাটা দিয়েও খেতে পারো, এরম রেখেও খেতে পারো, মানে দুর্দান্ত লাগে। আমি আবার আলাদা করি কি, আমার শ্বশুর শাশুড়ি দাঁতের প্রবলেম, এখন বয়স হয়েছে, ওই জন্য ওনাদেরটা প্রেশার কুকারে নরম করে দিই। টেস্ট কিন্তু একটুও চেঞ্জ হয় না, ওরকমই থাকে। আর আলুটা দিয়ে দেওয়ার পরে এই ছিল আমাদের যারা ঝোল খাবো তাদের ফাইনাল লুক।